ধর্নার অনুমতি রাজ্যিতে হাইকোর্টে সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আমরা শুনেছিলাম বিজেপির তরফে একটা ধর্না কর্মসূচি করতে চাওয়া হয়েছিল এবং সেই মতো পুলিশের কাছে যখন অনুমতি চাওয়া হয় পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। আর সেই কারণেই 3 দিনের গান্ধী মূর্তির সামনে ধর্না কর্মসূচির জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সুকান্ত মজুমদার। আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে আরো একবার যাবো। অর্ণব, কি জানানো হয়েছে সুকান্ত মজুমদারের তরফে হাইকোর্টকে? বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি আবেদন রেখেছেন এবং তার যুক্তি, তাদের আইনজীবীদের যুক্তি, যে অঞ্চলে বা কলকাতা হাইকোর্টে যে ময়দান চত্বরে 12 দিন ধরে ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়েছে তৃণমূল কংগ্রেস তথা শাসক দল, যেখানে মুখ্যমন্ত্রী সহ আরো একাধিক মন্ত্রী যোগ দিয়েছেন, অথচ সেই চত্বরেই ময়দান চত্বরেই রাজ্যের বিরোধী দল মূল বিজেপিকে তাদের ঘোষিত একটা কর্মসূচি, সেই কর্মসূচি করতে দিচ্ছে না পুলিশ। এই অবস্থায় হাইকোর্টের হস্তক্ষেপে তারা প্রার্থনা করেন এবং কলকাতা হাইকোর্ট তাদের অনুমতি দিক, তারা যাতে এই অবস্থান বিক্ষোভ চালাতে পারে, ধর্ণা কর্মসূচি করতে পারে। বিচারপতি কৌশিক চন্দ্র মামলা দায়ের করে অনুমতি দিয়েছেন। কাল বিচারপতি চন্দ্র রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আবেদনের প্রেক্ষিতে বিজেপিকে ধর্ণা অবস্থানের অনুমতি দেন কিনা সেটা এখন দেখা। বেশ, ধন্যবাদ অর্ণব। আমরা দেখেছিলাম সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে 3 দিন গান্ধী মূর্তির সামনে ধর্ণা কর্মসূচি করবে এমনটা জানানো হয়েছিল বিজেপির তরফে, কিন্তু সেই ধর্ণা কর্মসূচির অনুমতি কলকাতা পুলিশের তরফে দেয়া হয়নি। আর সেই পরিপ্রেক্ষিতেই এবার হাইকোর্টে গেলেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি।